আমরা তো চতুর্দিক থেকে আমাদের রিজিককে ব্লক করে ফেলছি। চতুর্দিক থেকে আপনি অপমান অপদস্থের জায়গাটাকে খুলে দিচ্ছেন, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আপনাকে আল্লাহ কি করবেন না? অপমান করবেন না, অপদস্থ করবেন না। এক নাম্বার কারণ হচ্ছে আপনি কি করেন? আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কি করতে হবে? আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপনে, তাদের সাথে যোগাযোগ রাখার দরকার আছে না নাই? সব সময় যোগাযোগ রাখবেন। প্রত্যেক আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় যে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে ফায়দা কি আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে সেই অর্ডার করে দিলেন আমরা যেন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আল্লাহ তাআলা বললেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আত্মীয় স্বজনদেরকে, তাদেরকে তাদের হক তোমরা বুঝিয়ে দাও, এবং গরিব ও মুসাফিরদেরকেও তাদের হক দিয়ে দাও, আর তোমরা অপচয় করো না। আত্মীয় স্বজনদের যে হক রয়েছে আপনার প্রতি, সেই হক দেওয়ার কথা যিনি বললেন তিনি কে? আত্মীয় স্বজনদের প্রতি, প্রত্যেকটা আত্মীয় স্বজনের প্রতি আপনার হক রয়েছে, আবার আপনার প্রতি আত্মীয় স্বজনদের প্রতি কি রয়েছে? হক আছে না নাই? দুই দিকেই আপনাদের হক রয়েছে। আপনার প্রতিও তাদের হক রয়েছে, তাদের প্রতিও আপনার কি রয়েছে? হক রয়েছে। এজন্য আমরা কি করব? তাদের হক, তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন আপনি আত্মীয় স্বজনদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু। নবীজি বললেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি রিজিক চান নাকি? রিজিকে বরকত যিনি দিতে পারেন তিনি কে? এই জন্য নবীজি বললেন, শিখিয়ে দিলেন, আপনি যদি চান আপনার রিজিকের মধ্যে বরকত হোক, আপনার রিজিক বৃদ্ধি হোক, তাহলে নবীজি বললেন সে যেন কি করে? আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা, আরেকটি হাদিস যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ওগো নবী, আমার এমন কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সুসম্পর্ক রাখি, আমি তাদের সাথে ভালো কাজ করি, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমাকে অপমান করে, আমাকে অপদস্থ করে, আমার সাথে ভালো আচরণ করে না, আমার সাথে সুন্দরভাবে কথা বলে না। এখন আমার করণীয় কি? আছে না নাই? আপনি চান ভালো সম্পর্ক, কিন্তু এমনও আছে যে আপনাকে তারা দেখতে পারে না। আছে না নাই? অনেক আছে। আপনি চান কি করতে? ভালো সম্পর্ক রাখতে, কিন্তু তারা আপনাকে কি করতে চায় না? ভালোভাবে গ্রহণ করতে চায় না, কারণ আপনি গরিব। ঠিক কিনা বলেন? আপনি কি গরিব, আপনার কাছে টাকা পয়সা নেই, আপনার কাছে গাড়ি নেই, আপনার কাছে একটা বাড়ি নেই, আপনার কাছে ছোট্ট একটি টিনের কুড়ে ঘর আছে, এজন্য আপনার কি নেই? দাম নেই। আছে না নাই? আপনার কথার কোনো মূল্যায়ন নেই, এমন ব্যক্তিত্ব আছে না নাই? এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের সাথে ভালো কাজ করেছো, তুমি এটা বলো। তুমি তাদের সাথে ভালো ব্যবহার করছো, তুমি সেটা বলেছো। তুমি তাদের সাথে সৎ ব্যবহার করেছো, তুমি সেটা বলেছো। এর তোমার সাথে তারা খারাপ বিহেভ করে, খারাপ ব্যবহার করে, সুন্দরভাবে কথা বলে না, এই কাণ্ড যদি হয়, এই ঘটনা যদি সত্য হয়, তাহলে মনে রাখো যে তুমি তাদের মুখে তুমি শুকনো ধুলোর মতো ছাই তাদেরকে মেরে দিলে। সুবহানাল্লাহ। কিভাবে?
তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলা হলো, তুমি তাদের সাথে এত ধৈর্য সহকারে এত কিছু সহ্য করেছো, এটাই তাদের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এই জন্যে আমরা কখনো কারো সাথে, কোনো আত্মীয়ের সাথে খারাপ বিহেভ করব দরকার আছে? আপনি তাদের সাথে ভালো বিহেভ করবেন, আর আপনার জন্য যিনি সুন্দর এবং ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে?